এসআইআর নিয়ে শোরগোল গোটা রাজ্য জুড়ে। এসআইআর এর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন বিভিন্ন ঘটনা সামনে উঠে আসছে, যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে। এবার তেমনই আরও একটি ঘটনা সামনে তুলে ধরবো আপনাদের কাছে। এসআইআর আবহে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বছর 52 আলী হোসেন। বাড়িতে অন্যান্য সদস্যদের এসআইআর এর ফর্ম দিয়ে গিয়েছেন বিএলও, কিন্তু বর্তমান ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি কোনো ফর্ম পাননি বলে অভিযোগ সামনে আসছে। আলী হোসেনের বাড়ি মালদার রতুয়া বিধানসভার শামসি পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। 2002 সালের ভোটার তালিকার 66 নম্বর অংশে আলী হোসেন, পিতা শীর্ষ মোহাম্মদ সহ পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে। আলীর অভিযোগ, 2013 সালের পর কোনো এক অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তার নামটি বাদ চলে যায়। একাধিকবার আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি। 2025-এর ভোটার তালিকায় আলী হোসেন ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যের নাম রয়েছে। তালিকায় তার কোনো নাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন ওই পরিযায়ী শ্রমিক। আলী হোসেন ভোটার লিস্টের নাম না থাকা ব্যক্তি কি বলেছেন শুনবো। না, আপনার সামনে সুস্থ বসে আছি তো, দেখতে তো পাচ্ছেন। আমি মারা গেছি কি করে? মারা গেলে মরা মানুষ কি আবার জীবিত হয়ে আসে? তাহলে তো শুনলাম যে আপনি মারা গেছেন। না, মারা কেন যাব? ওই খবর পেয়েই তো আমরা এসেছি। না, আমি তো দেখতেই পাচ্ছেন সামনাসামনি বসে আছি, আপনার কথা বলছি। তাহলে কি হয়েছে? কি করে বলবো? দেখেন, আমি 1996 থেকে 2013 পর্যন্ত আমি ভোট দিয়েছি। 2013-র পরে আমি দেখছি, তারপরে ভোট দিতে যে আমার ডিলেট, মানে আমি মৃত্যু। 2013-র পরে আমি মৃত্যু মানে ভোটার লিস্টে। আমি কিন্তু জীবিত, আপনার সামনে বসে গল্প করছি, কথা বলছি। দেখেন, অনেক কেউ এসছে ভোট করার জন্য। আমি অনেককেই দিয়েছি, 3-4 জনকে দেওয়ার পরে বিএলও এসছিল। আসার পরে আমি দেখেছি, দেখার পরে অনেক কিছু করার পরে লাস্ট পর্যন্ত ভিডিওর কাছে গেছি। ভিডিওর কাছে বলেছে গেছি, একবার ভিডিওর কাছে যেয়ে বললো ঠিক আছে, হয়ে যাবে, এবার আর অসুবিধা নেই। তারপরে এই তো দেখেন, এখন পর্যন্ত আমার ভোট টোট কিছু আসে নাই। আমি এখন জীবিত বেঁচে আছি, আমি সরকারের খাতায় মরে গেছি। এবার দেখেন, আপনারা দেখতেই তো পাচ্ছেন যে 2002-এর লিস্টে আছে, আমার নাম আছে। আমি তো 13 পর্যন্ত ভোট দিয়েছি, আপনাকে তো বলছি। 96 থেকে 13, আমার 53 বছর এখন। আপনারা দেখেন সেই জিনিসটা, ওই জন্য তো বলছি। আমি যদি মৃত্যুই থাকবো তা আমি কোথা থেকে আসলাম বলে? আমি চাইছি আমার ভোটটা যাতে হয়। ভোটের লিস্ট 2002-এ আছে। বাবা মৃত্যু 2005-এ হয়েছে। বাবার 2002-এ ভোটার লিস্টে নাম আছে, বাবার আছে, দাদার আছে, আমার আছে, আমার পরিবারের, আমার আছে, পরিবারের আছে। শুধু আমার সবারই তবু আসছে। চাইছি এখন প্রশাসনের কাছে যে আমার ভোটটা যাতে তাড়াতাড়ি হয়। যা ডকুমেন্টস চাইবে আমি দিব, আমার অসুবিধা তো নেই। আমার কাছে ডকুমেন্টস লোক, আমার বাপ দাদার জন্ম এখানে, আমার জন্ম তো যা আছে, আমার বাপ দাদা, আমার 14 পিঢ়ির জন্ম এখানে। আপনাকে বলছি তো, 96 থেকে 2013 পর্যন্ত তো আমার ভোট আছে। আপনাকে আর কতবার করে বলবো বলেন? তারপর আপনি ডকুমেন্টস নেন, আমার কাছে ভোটার কার্ড নেন, আমার কাছে যা নেবেন, আমার বাবার যদি আরও চান তাও দিতে পারবো, অসুবিধা নেই। আমি ভিডিও, তারপরে ডিস্ট্রিক্ট এর লেভেলের থেকে আমার যাতে ভোটটা আসে, আমার যাতে হয়, সেই জিনিসটাই আমি রিকোয়েস্ট করছি, যাতে আমার জিনিসটা ভালোভাবে সুষ্ঠুভাবে হয়। আমার ডকুমেন্টস যা লাগবে আমি দেবো, আমার অসুবিধা নেই, আমার কাছে সব আছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র বাউল জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। উপযুক্ত নথি সহকারে 6 নম্বর ফর্ম পূরণ করে জমা দিলে আলী হোসেনের নাম ভোটার তালিকায় তোলা হবে। আলী হোসেনকে আশ্বাস দিয়ে শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি মোশাররফ হোসেন জানিয়েছেন, আলী হোসেন আমাদের কাছে সাহায্য চাইলে তাকে সব রকম সহযোগিতা করা হবে। তৃণমূল নেতা মোশাররফ হোসেন কি বলছেন শুনবো। জানতে পারলাম যে ভগবানপুরের বাসিন্দা আলী হোসেন, বাবার নাম শীষ মোহাম্মদ। ক্যামেরা, সে 2013 অবধি ভোট দিয়েছে। তারপরে সে যেহেতু পরিযায়ী শ্রমিক, বাইরে খাটতে যায়, তারপরে এই যে এসআইআর কাজ চালু হওয়ার সময় এসে সেই দেখে যে তার ভোটার লিস্টে নাম নেই। তাই সে হতবাক হয়ে সে কাদাকাটি করছে, সে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমি আশা করি, আমি বলবো যাতে সে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে যাতে তার পুনরায় যে নাম তোলা হয়, সেই জন্য আমি দাবি রাখব। বলছি যে এই বিষয় নিয়ে, হ্যাঁ অবশ্যই আমি আলী হোসেনকে বলবো, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সে নতুন করে অনলাইনের মাধ্যমে
6 নম্বর ফর্ম ফিল আপ করুক এবং তার যেগুলো ডকুমেন্টস 2013-তে যে তার ভোটার লিস্টের নাম আছে সেই ভোটার লিস্টের পাতা সহ প্রমাণ সহ সেই বিডিও অফিসে যোগাযোগ করুক, আমার সঙ্গে যোগাযোগ করে আমি যাব এবং ওখানকার যে ইআরও সাহেব আছে তার সঙ্গে সহযোগিতা করে তার যাতে পুনরায় ভোটার লিস্টে নাম তোলা যায় তাই আমরা যত রকমের সহযোগিতা করতে হয় আমরা করব। এই চোর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সে 2013 যখন ভোটার লিস্টের নাম ছিল, অতএব কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। তার কাছে যথাযথ প্রমাণ আছে, অতএব সে আবেদন নতুনভাবে করুক, তার নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে। বিভিন্ন জায়গা থেকে এমন নানা ঘটনা সামনে এসেছে। ভোটার লিস্টে নাম নেই, 2002-এ নাম পাওয়া যাচ্ছে না, এমন নানা ঘটনা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে রয়েছে। প্রচুর মানুষজন বুঝে উঠতে পারছেন না যে তারা কোথায় যাবেন, কি করবেন। সেক্ষেত্রে অনেক মানুষজন সন্দিহান হয়ে পড়ছেন। আর সেই একই রকম আরও একটি ঘটনা মালদার রতুয়ার। এসআইআর নিয়ে শোরগোল গোটা রাজ্য জুড়ে। এসআইআরের প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা সামনে উঠে আসছে। এসআইআর আবহে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বছর 52 আলী হোসেন। বাড়িতে অন্যান্য সদস্যদের এসআইআর এর ফর্ম দিয়ে গিয়েছেন বিএলও, কিন্তু বর্তমান ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি কোনো ফর্ম পাননি বলে অভিযোগ। কি বলছেন আলী হোসেন, শুনবো। না না, আপনার সামনে সুস্থ বসে আছি তো, দেখতে তো পাচ্ছেন। আমি মারা গেছি কি করে? মারা গেলে মরা মানুষ কি আবার জীবিত হয়ে আসে? তাহলে তো শুনলাম যে আপনি মারা গেছেন। না 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 না, মারা কেন যাব? ওই খবর পেয়েই তো আমরা এসেছি। না না, আমি তো দেখতেই পাচ্ছেন সামনাসামনি বসে আছি, আপনার কথা বলছি। তাহলে কি হয়েছে? কি করে বলবো? দেখেন, আমি 1996 থেকে 2013 পর্যন্ত আমি ভোট দিয়েছি। 2013 পরে আমি দেখছি, তারপরে ভোট দিতে যে আমার ডিলেট, মানে আমি মৃত্যু। 2013 পরে আমি মৃত্যু মানে ভোটার লিস্টে। আমি কিন্তু জীবিত, আপনার সামনে বসে গল্প করছি, কথা বলছি। দেখেন, অনেক কেউ এসছে ভোট করার জন্য, আমি অনেককেই দিয়েছি, 3-4 জনকে দেওয়ার পরে বিএলও এসছিল, আসার পরে আমি দেখেছি, দেখার পরে অনেক কিছু করার পরে লাস্ট পর্যন্ত ভিডিওর কাছে গেছি। ভিডিওর কাছে বলেছে গেছি, একবার ভিডিওর কাছে যেয়ে বললো ঠিক আছে হয়ে যাবে, এবার আর অসুবিধা নেই। তারপরে এই তো দেখেন, এখন পর্যন্ত আমার ভোট টোট কিছু আসে নাই। আমি এখন জীবিত বেঁচে আছি, আমি সরকারের খাতায় মরে গেছি। এবার দেখেন, আপনারা দেখতেই তো পাচ্ছেন যে 2002-এর লিস্টে আছে, আমার নাম আছে। আমি তো 13 পর্যন্ত ভোট দিয়েছি, আপনাকে তো বলছি। 96 থেকে 13, আমার 53 বছর। এখন বলছি আপনারা দেখেন সেই জিনিসটা, ওই জন্যই তো বলছি। আমি যদি মৃত্যুই থাকবো তা আমি কোথা থেকে আসলাম বলে? আমি চাইছি আমার ভোটটা যাতে হয়। ভোটে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।